আমাদেরকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে আমেরিকার মানুষ তারা মদ মাংস নিয়ে ডুবে থাকতো, তারা আজকে ইস্কনে এসে গৌর প্রেমে পাগল হয়েছে। তারা ভগবানের নাম নিয়েছে, 174টা দেশে হরিনাম সংকীর্তন প্রচার করছে। দুঃখ কখন লাগে জানেন? যখন আমার বোন এসে আমাকে বলছে একদিনকে, দাদা কি আমি ইস্কনের কাছ থেকে দীক্ষা নেব। কি বলছিস রে? হ্যাঁ, গৌর কাঁদে বলে আমাদের, নিতাই কাঁদে বলে আমাদের, জন্ম হয়েছে কার মাটিতে বলে আমাদের মাটিতে। তাহলে সবকিছু যদি আমাদের হয়, তাহলে যারা বিদেশ থেকে এসে ধার করলো তুই তাদের কাছ থেকে আবার ধার নিবি বলছিস? ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে গীতা শিক্ষা দিয়েছিলেন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে। আর যে শিক্ষা দিয়েছে অর্জুন শুনেছে সমগ্র মানব জাতির প্রতিনিধি হয়ে। কিন্তু দুঃখ কি জানেন? আমরা গীতা ক্লাস করতে যাই তাদের কাছে, তারা ঠিক মতো করে সংস্কৃত উচ্চারণ করতেই জানে না। সব সময়ের জন্য মনে রাখবেন, আমাদের জাতিতে সনাতন ধর্ম কোনোদিন কাউকে ছোট করে না, সে সব সময় নিজে ছোট হয়ে অপরকে বড় করতে শিখেছে। মহাপ্রভু ঘরের মধ্যে ঢুকলো, আর ঘরের মধ্যে ঢুকে গৃহেতে প্রবেশ, সকল তল্লাশি গৃহেতে প্রবেশে, সকল তল্লাশি গৃহেতে প্রবেশী, সকল তল্লাশি গৃহেতে প্রবেশে, সকল তল্লাশি খাদ্য কিছু না পাইল সকল বলি খাদ্য বস্তু কিছু না পাইল। ঘরের মধ্যে ঢুকে ছোট্ট নিমাই মা মা করে ডেকে মাকে ডাকছে, মা খিদে পেয়েছে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আর যখন কোনো কিছু খাওয়ার না পেল কি করলো জানেন? ঈশ্বর সেবার যতে কো সম্ভার চুরি করে সব খাইল। বলি সেবা যাতে আজ চুরি করে সব খাইল। দেখো ঈশ্বর সেবা যাতে কো সম্ভার চুরি করে সব খাইল। ঈশ্বর সেবা যাতে আজ সব কিছু চুরি করে খাইল। এইটুকু ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেননি জগন্নাথ মিশ্র চুরি করছে? না না, শিক্ষা দেওয়ার জন্য নয়, তাদের চুরি করা স্বভাব আছে। তার চুরি করা স্বভাব আছে। দেখো তার চুরি করা স্বভাব আছে। ও তার চুরি করা স্বভাব আছে। ওই দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীদের কাছে। ও তার চুরি করা স্বভাব আছে। দেখো চুরি করেছিল
ব্রজ গোপিনীদের কাছে ও তার চুরি করা সমাজে ওই যে সামান্য খাদ্য বস্তু চুরি করে নাই সে যে ও তার চুরি করা স্বভাব আছে। এই ভাই, এই যে হরে কৃষ্ণ জয় নিতাই, আপনাকে বলছি। হ্যাঁ বলুন। আরে আমরা একদিন কিন্তু জানতাম ভগবান বৃন্দাবনে ননি মাখন সব চুরি করে খেয়েছে ভাণ্ড ভেঙে, আর আপনি বলছেন চুরি করেনি। না না, ভক্তের হৃদয়ে ভাণ্ড ভেঙেছে সে যে। বলি চুরি করার স্বভাব আছে। ওই যে প্রেম রূপী নবনী চুরি করিবে নিতাই করার স্বভাব আছে। চুরি করেছিল ব্রজ গোপিনীর ও কাছে। তার চুরি করার স্বভাব আছে। জন্মে নয় পূর্ব জন্ম হতে করার স্বভাব আছে। জন্মে নয় জন্মে জন্মে চুরি করার স্বভাব আছে। জন্মে নয় জন্মে জন্মে করার স্বভাব আছে। জন্মে নয় জন্মে চুরি করার স্বভাব আছে। চুরি করা স্বভাব আছে। বলি সর সেবা যতক সম্ভব চুরি করে খাইল। ঈশ্বর সেবা যতক সম্ভব আজ চুরি করে সব খাইল। বেশ। বিশ্বকবি রবীন্দ্রনাথের বিখ্যাত একটা উক্তি ছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে মম ঘৃণা তারে তৃণ সমদহে। অন্যায় করা যত বড় অন্যায়, তার থেকে বড় অন্যায় হলো অন্যায়কে যে সহ্য করে। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত যখন রাস্তা দিয়ে আমরা একটু হেঁটে যাই, আমরা রাস্তায় চোর দেখলে তাকে কত ভৎসনা করি, চোর ধরা পড়লে কত শাস্তি দেওয়া হয়। তাহলে এই যে ভগবান এসে চুরি করছে, মহাপ্রভু চুরি করতে গেল, ধরা যদি পড়ে যায় শাস্তি একটা হবে তো। শাস্তি কে দেবে? জগন্নাথ মিশ্র নিজের ঘরে চুরি করছে। চোরের ঘরে চুরি দেখবে, চলো চোরের বাহাদুরি। এত বড় চোর যে নিজের ঘরে পর্যন্ত চুরি করতে ছাড়েনি। আর জগন্নাথ মিশ্র যখনই বাইরের কাজ ছেড়ে ঘরে ঢুকেছে, দেখছে কি নিমাই চুরি করছে। একই রে নিমাই, সর্বনাশ, কি করলি বাবা? ভগবানের সেবার জন্য যা যা রেখেছিলাম সব নষ্ট করে দিবি। জগন্নাথ মিশ্র তো জানে না, যার সেবার জন্য রেখেছে সে নিজে এসে খাচ্ছে। জগন্নাথ মিশ্রের ভাগ্য কত বড় ভালো। আস্তে আমাকে অনেকে প্রশ্ন করেছে, কৃষ্ণবাবু ভগবান কি খায় নাকি? ভগবান যদি খেত তাহলে কি মানুষ দিত? তো তাকে আমি ছোট্ট করে বলেছিলাম, আপনি যেমন বলছেন ভগবান খায় না, তাহলে আমার আটটা প্রশ্নের উত্তর আপনি দেন। আপনি কি খাওয়াতে জানেন? আপনি জানলে তো ভগবান খাবে। আপনি জানেন না কেমন করে খাওয়াতে হয়। আপনি যখন মন্দিরে কোনো জিনিস দান করবেন বলে নিয়ে যান, তখন 50 গুজিয়া কেনেন। কেন? ওটা শক্ত, ওটা বাড়ি আসবে না, আপনি দিয়ে চলে আসবেন, তাই গুজিয়া। আর যখন নিজের মেয়ে জামাইকে খাওয়াবেন বলে মানত করে মিষ্টি নিয়ে যান, তখন পোস্তু বড়ার সন্দেশ। কেন? ওটা আপনি খাবেন বলে। তা আপনি নিজে খাবেন বলে পোস্তু দিয়েছেন, না যেটা ভগবানকে দেবেন তার বেলা গুজিয়া দিচ্ছেন। ভাবতে বড় অবাক লাগে জানেন তো। কীর্তনের জন্য যখন ভিক্ষা চাইতে যাই না, আমাদের গ্রামে হরিশ বাসর হয়, আমি যখন ভিক্ষা চাইতে যাই, যে লোকটা মাসে 50,000 টাকা বেতন পায়, তার স্ত্রী বাড়ির ভেতর থেকে বলছে মালিক ঘরে নেই, পরে এসো। যে মালিক সেই বলছে মালিক ঘরে নেই। ভগবান উপরে বসে মনে মনে চিন্তা করছে, তোকে আমি অনেক মালিক করে দিয়েছি, আর তোকে মালিক করব না, পরের জীবনে তুই কর্মচারী হবি। কেন? যার দেওয়ার মতো ক্ষমতা আছে সে যদি না দেয়, ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তাকে সাজা পেতে হবে। এ দান কেহ নাহি লবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। তবে আমি সব সময়ের জন্য বলবো, যারা ভক্ত হয়েছেন, যারা বৈষ্ণব হয়েছেন, গলায় মালা দিয়েছেন, কপালে তিলক দিয়েছেন, ভগবানের নাম করেন, মালা জপ করেন, প্রসাদ পান, তারা যদি কখনো মনে অহংকার নিয়ে চলে আসে, না না আমি ভক্ত হয়েছি, তুমি কে মাছ খাও, এই যে অহংকার,
ভজনীয় অহংকার, আপনার ভজন নষ্ট হয়ে গেল, আর হবে না। যত দিন হবেন, যত নিচু হতে পারবেন, তত বড় যদি হতে চাও ভাই ছোট হও আগে। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বানায় বড় তো সেই হয়। সব সময়ের জন্য মনে রাখতে হয়, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি যেদিনকে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম আমি কিচ্ছু নিয়ে আসিনি। যেদিনকে আমি চলে যাব আমি এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, সখা এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় আশ্চর্য কি? ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছিল, জানো যুধিষ্ঠির, মানুষে মারা যাচ্ছে আর আরেক দল মানুষ তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে তারাও জানে আমাদের দশাও একদিনকে ওর মতো হবে, তবু মানুষ নিজের স্বরূপটা চিনতে পারে না। এটাই পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, পরাও কত ভূষণ বসন আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। আপনারা তো নদিয়ার মানুষ, নবদ্বীপের মানুষ, এখানে অনেক শিক্ষিত ছেলে মেয়ে বসে আছে। বয়স্ক বাবারা কেউ সাহায্য করবেন না। যে সমস্ত বয়স্ক বাবারা জ্ঞানী গুণীজন মায়েরা বসে আছেন, কেউ সাহায্য করবেন না। স্কুল কলেজে পড়ো এরকম অনেক ছেলে মেয়ে আছো, একজনও ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ো, হাত তুলে আমায় বলতে পারো ভরা আসরে মহাপ্রভুর জন্মসাল কত? পারবে? পারবে না, পারবে না, আমি জানি। তবে এটা আমি তোমাদের ছোট করার জন্য বলিনি, আমি আমাদের আসল স্বরূপটা চিনিয়ে দিতে চাইছি। আমি যদি এক্ষুনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করতাম অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি, সঙ্গে সঙ্গে হাত উঠে যেত, দীপা। মুখস্থ। আর সিরিয়াল তো বন্ধ নেই, যারা সিরিয়াল দেখার লোক তারা ঠিক দেখছে। 9:30 বাজে শুরু হয়ে গেছে, দাঁড়া এখন নয়, সিরিয়াল শেষের পরে কীর্তন শুনতে যাবো, এখন যাওয়ার দরকার নেই। মনে রাখবে সব সময়ের জন্য, আজ পর্যন্ত সিরিয়াল দেখে জীবনে কারো উন্নতি হয় নাই, কোনো উন্নতি হয় নাই। যারা সিরিয়ালে অভিনয় করে তারা নিজেরা পর্যন্ত ওই সিরিয়ালটা দেখে না, তারা জানে এটা দেখলে নিজেদের মস্তিষ্ক খারাপ হয়ে যাবে। কিন্তু মানুষ বসে বসে দেখে শুধু মিথ্যা আনন্দের জন্যে। মিথ্যা আনন্দ নিয়ে জীবনে বেশি দিন সুখে থাকা যায় না, সত্যি আনন্দকে গ্রহণ করতে হয়, তবে জীবনে সুখে থাকা যায়। আর যখনই নিমাই সবকিছু নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই ছুঁড়ে ফেলে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র একটা লাঠি নিয়ে নিমাইয়ের দিকে ছুটে যাচ্ছে। নিমাই, আজকে তোকে আমি উচিত শিক্ষা দেব, তুই ঈশ্বরের সেবার জন্য যা যা দ্রব্য ছিল সব ছুঁড়ে ফেলে দিলি, তোর এত বড় দুঃসাহস। আর যখনই সব ওই লাঠিটা নিয়ে ছুটে যাচ্ছে, নিমাই কি করলো, যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব শান্ত হয়ে গেল, আজকে সেই ভগবান সামান্য একটা ছোট্ট লাঠির ভয়ে দৌড়ে চলে যাচ্ছে, জগতের জীবকে দেখাচ্ছে এই হচ্ছে বাৎসল্য প্রেম। এই ভালোবাসার কাছে যুগ যুগ ধরে আমি বিক্রি হয়ে গেছি, এই ভালোবাসার কাছে আমি যুগ যুগ ধরে বাধা পড়ে গেছি, এই ভালোবাসার কাছে যুগ যুগ ধরে আমি আশ্রয় গ্রহণ করতে চেয়েছি। তাই বাবা আমায় যতবারই লাঠি নিয়ে ছুটে আসুক না কেন, আমি কিন্তু কোনোদিনই বাবাকে দেখে দাঁড়িয়ে পড়বো না, ভয়ে ছুটে পালিয়ে যাব। দেখি মিশ্র বরে দণ্ড লয়ে করে, শিশু মারিবারে যায়, মারিবারে যায়, ওই ছুটে যাচ্ছে। আজ লড়ুক দেখিয়া, লড়ুক মানে লাঠি, লড়ুক মানে মোটা নয়, সরু লাঠি, যার ডগাটা সরু আর গোড়াটা মোটা, চিকন লাঠি, মারলে খুব জোরে লাগবে। লড়ুক দেখিয়া যায় পলাইয়া, পলাইয়া বাসু ঘষে পাছে গায়, বাসু ঘষে পাশে গায়। এই হচ্ছে তোমার অর্জুনের গৌরচন্দ্রিকা। যখন লাঠিটা দেখলো, ওই লাঠি দেখা মাত্র
সঙ্গে সঙ্গে ছুটে চলে যাচ্ছে। আর যখনই ছুটে গেল সেই লাঠি দেখে নিমাই ছুটে পালিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে বাবাকে দেখে অনেক বড় ভয় পেয়েছে, কিন্তু না, ভয় নিজে পায়নি, জগৎজীবকে শিক্ষা দিল পিতামাতার প্রতি ভয় নয়, পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখো, পিতামাতার প্রতি সম্মান রাখো, পিতামাতার প্রতি ভক্তি রাখো, তুমি জীবনে উন্নতি করবে। কে বাবা সুঘোষে হ্যাঁ রে নিমাই যায় পলা ইয়া রে বাসু ঘোষে দেখি মিশ্র বরে দণ্ড লয়ে করে শিশু মারিবারে ধায় লড়ুকো দেখিয়া যায় পলাইয়া পলাইয়া বাসু ঘোষে পাছে বাসু ঘোষে পাছে আমাদের এই কীর্তনের ব্যবহার যেনারা বহন করেছেন তাদের নাম স্মরণ করব আমরা। স্বর্গীয় পিতা নরেন্দ্রনাথ মণ্ডল ও স্বর্গীয়া মাতা কমলাবালা মণ্ডলের পরমাত্মার শান্তি কামনার্থে পুত্র নির্মল মণ্ডল কাবা, পুত্রবধূ রীনা মণ্ডল, নাতি নিহার মণ্ডল, নাতবউ রিয়া মণ্ডল এই পালাটির ব্যয়ভার বহন করেছেন পাট্টাবুকা করিমপুর নদিয়া হইতে। সকলে আশীর্বাদ করবেন যেন গোবিন্দ চরণে তাদের ঠাঁই হয়। আচ্ছা, এইবার তো আমি জানি না কমিটির যে মায়েরা রয়েছে এবং বাবারা রয়েছে তারা মন থেকে আমাকে কতটা ভালোবেসেছে, তবে আমার তো শুধু ব্যবসার জায়গা নয়, এটা যেখানে কীর্তন করতে যাই সেখানের মানুষকে বড্ড বেশি ভালোবাসি। সেটা যদি নদীয়ার মানুষ হয় তাহলে তার কোনো কথাই হয় না। আমি আপনাদের এতদিন কীর্তন হচ্ছে, আগামী বছর থেকে এই হ্যান্ডবিলে দুটি জিনিস আপনারা সংশোধন করবেন, এটা আমি বাড়ির সন্তানের মতো বলছি। প্রথম কথাটা সংশোধন করতে হবে, এই স্বর্গীয় এবং স্বর্গীয়া শব্দটা ভগবানের নিমিত্ত যে অর্থ ব্যয় হবে যাদের পরমাত্মার শান্তি কামনায়, সেটা স্বর্গীয় নয়। স্বর্গ হচ্ছে হোটেল, টাকা শেষ হবে আবার বাড়ির লোক বাড়ি চলে আসবে। গোবিন্দের চরণ প্রান্তে যেন হয়, তাই গোবিন্দ চরণাশ্রিত এই কথাটা ব্যবহার করতে হবে। আর আরেকটা কথা, এই পালা শব্দটা ব্যবহার করা যাবে না। পালা হচ্ছে আমাদের আসার পালা আর যাওয়ার পালা, মাঝে যা আছে সব ডালপালা আর ঝালাপালা।
ভগবানের যা আছে সব লীলা, গৌরাঙ্গ লীলা, কৃষ্ণ লীলা, ভক্তের লীলা। তাই পালা শব্দটা বাদ দিয়ে লীলা শব্দটা ব্যবহার করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। চলো আমরা বলতে গিয়ে নবদ্বীপের মাটি, আগে বৃন্দাবনের মাটিতে প্রবেশ করি, আর বৃন্দাবনের মাটিতে প্রবেশ করে তারপরে আমরা দেখব ভগবানের পুরো লীলার ভাব। ছোট্ট বয়সে ভগবান সেই জমাল অর্জুন উদ্ধারের ছলে আমরা কি শোভা দর্শন করব। হ্যাঁ, বৃন্দাবনে যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা সকলে বলবো রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ, উচ্চস্বরে, হ্যাঁ, উচ্চস্বরে। মাথায় বাঁধা দাও, মাথায় বাঁধা দিও, মাকে বলছি মাথায় বাঁধা। হ্যাঁ মা, এইটা আগে করে নেই তারপর হ্যাঁ বলবো। মন চলো বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, বলো কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারী। উলুধ্বনি চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, বলো কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারী। ও কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারী, চলো মন বৃন্দাবন। বাহু তুলে করে করে তলি দিয়ে হরি হরি বল, রাধে রাধে। চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, বল কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারী। ও কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারী। আস্তে বাহু তুলে তালে তালে একসঙ্গে বলতে হবে। বৃন্দাবন মে ঘারে ঘারে বলে রাধা রাধে নাম, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণ। অনুধ্বনি বৃন্দাবন ঘরে ঘরে বলে রাধে রাধে নাম, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণরা। বৃন্দাবন ঘরে ঘরে বলে রাধে রাধে নাম, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণ রাম। বৃন্দাবন ঘরে ঘরে বলে হরি হরি বল, হরি হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গোপী প্রাণরা। বল কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারী। হো কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারী। ও কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারী। হো কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী। একসঙ্গে বলবো জয় রাধে জয় রাধে, রাধে শ্রী
আস্তে জয় রাধে বাহু তুলে তালি দিয়ে বলো, রাধে শ্রী রাধে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জোরে জোরে বলো। নদিয়ার মানুষের গলা এত আস্তে হওয়ার কথা না তো। হ্যাঁ, পূর্ববঙ্গের মানুষ সব যারা কচুর শাক খায় তাদের গলা কত জোর। তোমরা কি করছো ভালো করে বলো। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, 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 জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 রাধে 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 বল। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, হরি হরি বল, রাধে রাধে, রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে, জয় রাধে জয় জয় রাধে জয় জয় রাধে 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 শ্রী রাধে। अरे बोलिए भाई वृंदावन धाम की, জয় राधा रानी की, जय। भगवान कृष्णचंद्र की, जय। माँ के बिहारी लाल की, जय। अष्ट सखी की, जय। द्वादश गोपाल की, जय। अष्ट कविराज की, जय। छय चक्रवर्ती की, जय। 64 महांत की, जय। षड़ गोस्वामी की, जय। अष्ट कविराज की, जय। द्वादश गोपाल की, जय। गोविंद गोपीनाथ मदन मोहन की, जय। निताई गौर प्रेमानंद हरि बोल, हरि बोल, हरि हरि बोल। মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন, বৃন্দাবনে লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করে আমি যখন সকালবেলা এসেছিলাম তখন আমি শুনেছিলাম তখন লীলা মাধুর্য যা প্রচার হচ্ছিল তা ছিল কালীয় দমন। এই কালীয় দমন হচ্ছে ভগবানের সখ্য প্রেমকে বাঁচাবার জন্য ভগবানের সখ্য রসের লীলা, তার মধ্যে একটু মধুর রসের মিলনের সামান্য ছোঁয়া রয়েছে। তারপরে আমার অগ্রবর্তী কীর্তনিয়া তিনি যা পরিবেশন করলেন ভগবানের প্রগাঢ় সখ্য রসের লীলা, সুদামা বিপ্র ভগবানকে লাভ করেছে সেই কথা আপনারা শুনলেন। আর এখন আমরা যেটা শুনবো তা হচ্ছে ভগবানের বাৎসল্য রসের লীলা। ভগবান শ্রী গোবিন্দ মা যশোমতী ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আজকে সঙ্গে রেখেছে। সঙ্গে রেখে ঠিক সন্ধ্যার পূর্বে মা যশোমতী ভগবানকে সেবা দিয়েছেন। সেবা দিয়ে প্রাণ গোপালকে তখনই সন্ধ্যান্ধকার ঘনীভূত হলো। ঘনীভূত হওয়ার পরে মা গোপালকে কোলে নিয়ে নিজের কক্ষে ঘুমোতে চলে গেলেন। আস্তে এইখানে আমি একটু বলি, মা যশোমতী কিন্তু রোগা ছিলেন না। মা যশোমতী যথেষ্ট স্থূলাঙ্গী ছিলেন, মানে মোটা সোটা ছিলেন। এখনকার দিনের মেয়েরা তো রোগা হতে পারলে খুব দামি বলে মনে করে নিজেকে। হ্যাঁ, প্রয়োজন পড়লে কম খেয়ে রোগা হবে, মাথা ঘুরে রাস্তায় পড়ে যাবে, তবু মোটা যেন না বলে রোগা হতে হবে। আগেকার দিনে রোগা মানুষ দেখলে মানুষে ভাবতো এ বুঝি হাড় হাওয়াতে ভিখারি, খেতে পায় না, ওই জন্য রোগা হয়েছে। হ্যাঁ, তো মা যশোমতী তো নন্দ রাজার ঘরণী, তার ঘরে খাওয়া পড়ার কোনো অভাব নেই। তাই মা যশোমতী ভগবানকে সেবা দিয়েছে, তাই দেহে মনে প্রাণে সব সময়ের জন্য মা যশোমতী একবারে পরিপূর্ণ। সেই মা যশোমতী সব থেকে যে কাপড়টি বেশি পছন্দ করতেন তা হচ্ছে হলুদ কাপড়, যেটি প্রাণ গোবিন্দের খুব প্রিয় ছিল। একবারে উজ্জ্বল হলুদ বর্ণের কাপড় মা যখন পরিধান করতেন, তার উপরে সোনার অলংকার,
পরিধান করে গোপালকে কোলে নিয়ে যখন দোলা দিতেন, মায়ের অঙ্গের সেই যে গহনা, সেই অলংকারের যে সুন্দর সুর উৎপন্ন হতো, তা দিয়ে গোবিন্দের নিদ্রা খুব সহজেই এসে যেত।